আজকের মাহফিলের বিবাহ উপলক্ষে সাধারণত বাংলাদেশে বিয়ে উপলক্ষে যা করা হয় এটার কারণে নবীর সুন্নতটা কলঙ্কিত হয়ে যায়। কখনো নাচ গান, কখনো বেহায়াপনা, কখনো বিশৃঙ্খলা, কখনো অশ্লীলতা। আল্লাহ এবং রসুলের দেওয়া বিধান যখন লঙ্ঘন হয় পবিত্র সুন্নতের মধ্যে, তখন দেখা যায় যেই বিয়েতে নবীর সুন্নত কলঙ্কিত হয়েছে, সেই বিয়ের ইতিহাস দেখবেন মা বাবাগুলো বৃদ্ধাশ্রমে চলে গেছে, কারণ ইসলাম কলঙ্কিত হয়েছে। তো আজকে যখন বিষয়টা ভিন্ন, মাহফিল যখন নতুন ভিন্ন, আমি চাই আজকের আলোচনাটাও ভিন্ন রকম হোক। কারণ রবিউল আউয়াল আসলে আমি মিলাদুন নবীর মাহফিল করতাম, রবিউস সানি আসলে আউলিয়ায়ে কেরামের বেলায়েত গাউসিয়ত নিয়ে মাহফিল করতাম, মাহে রজব আসলে সুলতানে হিন্দ নিয়ে মাহফিল করতাম। তো আজকে যখন বিয়ে নিয়ে মাহফিল, তাহলে বোঝা যাচ্ছে নওজওয়ান যুবক সমাজ, যে তরুণরা আছে, তারা বর্তমানে অনইসলামিক কাজ ছেড়ে দিয়ে ইসলামের পথে আসতে শুরু করে দিয়েছে। তাহলে বিয়ে উপলক্ষে একদল নাচ গান করছে, আর একদল মাহফিল করছে। বিয়ে উপলক্ষে একদল প্যাকেজ করছে, আর একদল রসুলের নাতের আয়োজন করছে। বিয়ে উপলক্ষে একদল বেহায়াপনা নাচ গানের মধ্যে ব্যস্ত আছে, আর একদল আল্লাহ এবং রসুলের প্রেমে ব্যস্ত আছে। কথা ঠিক কিনা? তাহলে মানুষ যখন দুদল হয়ে গেছে, বিষয় একটা, সেটা হচ্ছে বিবাহ। বিবাহটা কি? আমার নবী বলে আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে হচ্ছে আমার সুন্নাত। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। বান্দা বাংলার জমিন সহ বিশ্বের জমিনে যখন ইফটিজিং বেড়ে গেছে, বান্দা যখন বেহায়াপনা বেড়ে গেছে, বান্দা প্রেমের নামে যখন ব্যভিচার বেড়ে গেছে, বান্দা চতুর্দিকে যখন অশ্লীলতা বেড়ে গেছে, আল্লাহ বলে একটা বন্ধ করতে আর একটা চালু করতে হয়। আজকে বর্তমানে বাংলাদেশে ফতোয়ার হার যেভাবে বেড়ে গেছে, কিন্তু আমি কিভাবে চলবো এই বিষয়ে সমাধান কেউ দিতে পারে? আমি যদি বলি টিভি দেখা বন্ধ, আপনি বলবেন তাহলে কি দেখবো? প্রশ্ন আছে না নাই? আছে। আমি যদি বলি নাচ গান বন্ধ, আপনি বলবেন কি করব? আমি যদি বলি এইভাবে চলা নিষেধ, আপনি বলবেন কিভাবে আমি চলবো? এই প্রশ্নটা স্বাভাবিক যুবক যুবতী করতেই পারে। তা আমি যখন বলবো টিভি দেখা হারাম, জাতি আমার কথা কখনো মানবে না। আমাকে বলতে হবে টিভিতে ওই সব জিনিস দেখা হারাম, যেই সব জিনিস দেখলে গুনাহ হয়, ওই সব জিনিস দেখা জায়েজ, যেই সব জিনিস আমাকে আল্লাহ এবং রসুলের পথে নিয়ে যায়। কথা ঠিক কিনা? ইসলামটাকে একটু বুঝেন, গভীর মনোযোগ। পৃথিবীর জমিনে যখন ইসলাম আসলো, আমার নবী যখন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক বলে তাওহীদ রিসালাতের দাওয়াত দিল, তখন সুদের কাজ, তখন ঘুষের কাজ, তখন 2 নাম্বারি কাজ, তখন বাম হাতের কাজ, তখন জুলুমের কাজ এত বেশি ছড়িয়ে গেছে, মানুষ মনে করলো সুদ ছাড়া জীবন চলবে না। আমার আল্লাহ ইসলাম যখন দিতে লাগলেন, ইসলাম শুধু একটি ধর্মের নাম নয়, ইসলাম শুধু ইবাদতের নাম নয়, ইসলাম শুধু কালচার ঐতিহ্যের নাম নয়, ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মে সকল কিছুর সমস্যার সমাধান রয়েছে, এরই নাম ইসলাম। কথা ঠিক কিনা? আপনি আরেকটু বুঝেন, এই ইসলামটা নতুন কোন ধর্ম নয়, এই ইসলাম আমার রসুলের দেওয়া কোন আদর্শের নাম নয়। বাবা আদম যখন এসে কালিমা পড়লেন, সেই কালিমার নাম ইসলাম ছিল। হযরতে নূহ আলাইহিস সালাম যখন কিতাব খুলে ওহী পড়লেন, ওই ওহী নতুন কোন ধর্ম ছিল না,
ওই ধর্মের নাম ইসলাম ছিল। হযরতে মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলকে যে দাওয়াত দিয়েছেন ওই দাওয়াতের নাম ইসলাম ছিল। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ওনার কওমকে যেই দিকে ডেকেছেন ওই ডাকার নাম ইসলাম ছিল। হযরতে ঈসা রূহুল্লাহ উম্মতকে যেই দিকে আহ্বান করেছেন ওই আহ্বানের নাম ইসলাম ছিল। আমার নবী বলে, বান্দা, আল্লাহর বান্দা ভালো করে শোনো, ও আমার উম্মত ভালো করে শোনো, আমেনার গর্ভ থেকে এসে আমি নবী নতুন কোন ধর্ম দেয় নাই। তোমাদের বাবা আদম হয়ে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল যেই পথে দাওয়াত দিয়েছেন ওই পথের নাম, মতের নাম ইসলাম ছিল। আমি নবীও সেই ইসলামের দাওয়াত দিতে লাগলাম। এখন আপনি প্রশ্ন করতে পারেন, আগের জামানায় ইসলাম ছিল, নবীর জামানায় ইসলাম ছিল, তাহলে আমার নবীর ইসলাম আর ওনাদের ইসলামের মধ্যে পার্থক্য কি? আমার আল্লাহ বাবা আদমকে পাঠালেন, আল্লাহ বলেন ইসলাম রয়েছে, পরিপূর্ণ হয় নাই। মুসা আলাইহিস সালাম আসলেন, আল্লাহ বলেন ইসলাম আছে, অপরিপূর্ণ রয়েছে, আনকমপ্লিট রয়েছে, কমপ্লিট হয় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ এসেছে, আল্লাহ বলেন ইসলাম রয়েছে, কমপ্লিট হয় নাই। ঈসা রূহুল্লাহ এসেছেন, আল্লাহ বলেন ইসলাম আছে, কমপ্লিট হয় নাই। আমার নবী এই জিলহজ মাসে আরাফার দিন যখন বললেন আমি দাওয়াত পৌঁছিয়ে দিয়েছি, আল্লাহ বলে আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, অপরিপূর্ণ ইসলাম আমার নবীর হাত দিয়ে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে কমপ্লিট না আনকমপ্লিট? তাহলে আমাদের ধর্মে নাই এমন কোন সমাধান নাই। আপনি যদি বলেন এখন নতুন বিষয়, এটাও ইসলামের সমাধান আছে। আপনি যদি বলেন 1400 বছর পরে কোনো কিছু আবিষ্কার হবে, এটারও সমাধান ইসলামে আছে। ইসলামে নাই এমন কোন সমাধান। এই যে করোনা ভাইরাস হলো, এর সমাধান কোনো ডাক্তার দিতে পারে নাই, এর সমাধান কোন বিজ্ঞানী দিতে পারে নাই। যখন করোনা ভাইরাস ঘরে ঘরে পৌঁছে গেছে, বিশ্ব যখন স্তব্ধ হয়ে গেছে, তখন আমার নবীর হাদিস করোনা ভাইরাসের চিকিৎসা দিয়ে দিয়েছে। এটার নাম ইসলাম। ইসলাম সব সময়ের জন্য উপযুক্ত ধর্ম। আমার নবী বললেন ইসলাম কমপ্লিট করে দিয়েছি, এখন আনকমপ্লিট নয়। আমি আপনি কত ভাগ্যবান, আপনার ধর্মটা কমপ্লিট, আপনার কোরআনটা পরিপূর্ণ। আপনার নবীটা কেমন? আপনার নবীটাও অপরিপূর্ণ নয়। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে আমি যখন রব্বুল আলামিন, আমার মুস্তাফা রহমাতুল লিল আলামিন। ও নবীর উম্মত, তোমার ইসলাম যেরকম পরিপূর্ণ, তোমার কোরআন যেরকম পরিপূর্ণ, তোমার নবীটাও সেরকম পরিপূর্ণ হয়ে গেছে।